হে সকাল এভরিওয়ান, সকালে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। জানি গাইস, দাঁত কেলিয়ে কেলিয়ে সামনে আসছি, যেহেতু আমার অনেক আগে রিয়াক্ট করা ছিল, বাট আমি গাইস ছিলাম না। কালকে আমি ছিলাম না, যার জন্য আমি রিয়াক্ট করতে পারিনি। তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী, আগেই ক্ষমা চেয়ে নিই সবার কাছ থেকে। বাট আমি রিয়াক্ট করতে নামছি। আর আমি 2 ঘন্টা মতো হয়েছে আমি বাড়িতে ঢুকেছি, আর সঙ্গে সঙ্গে আমি যখন কমেন্ট চেক করি তখন দেখা যায় নাকি শাকিব খানের রকস্টার মুভির আরেকটা গান রিলিজ হয়ে গেছে অলরেডি, যেটা খুবই দুঃখজনক বিষয় আমার কাছে, যে আমি এত তাড়াতাড়ি রিয়াক্ট করতে পারলাম না, কেন সবাই কেন দেখতে পারলাম না। বাট কোনো ব্যাপার না, গানের নাম হচ্ছে আমাকে উড়িয়ে দাও বাই আহমেদ সানি। ওকে, সিঙ্গারগুলোর নাম জেনে নিচ্ছি কে কে রয়েছেন এখানে গলা দেওয়ার জন্য। আহমেদ হাসান সানি, ওকে। মিউজিক অ্যান্ড বাই জাহিদ নীরব, মিক্স মাস্টার বাই সুমন পারভেজ, ড্রাম সামিউল মুমিত। সবার নাম জেনে লাভ নেই আমার। আমার ব্যাপারটা হচ্ছে আমি মুভি রিলেটেড গানটা দেখে নি কেমন লাগে। প্রথম কোনো হয়তো শাকিব খানের গলায় বা শাকিব খানের লিপ সিঙ্ক বা যাই হোক না কেন শুনতে যাচ্ছি। গানটার নাম হচ্ছে আমাকে উড়িয়ে দাও। তো বিটেক সাইডে তোমরা শুনে নিয়েছো অলরেডি, আমি শুনিনি, আমি শুনবো তোমাদের সাথে প্রথমবারের মতো। তো শুরু করা যায় গাইস, লেটস গো, চলো। ওকে বন্ধুরা, শোনা যাক তাহলে দ্বিতীয় গান এই মুভির, তাই তো? লেটস গো। দ্বিতীয় না প্রথম গান? আমার মনে হয় প্রথম গান এটা। ওকে, তো ফার্স্ট 40 সেকেন্ড মানে 50 সেকেন্ড ধরতে পারবো। এটা বেস্ট একটা মানে জনরা বলতে পারো মিউজিকের, ঠিক আছে। কেন না বলছি, কারণটা হচ্ছে বাংলাদেশের মানে সব থেকে বড় যদি মানে কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড, যদি পরিচিত হয়ে থাকে বাংলাদেশের মিউজিকের জগতে, বাংলাদেশের ব্র্যান্ড সব থেকে জগৎ বিখ্যাত গাইস, ঠিক আছে। সেইখানে সেই ব্র্যান্ড রিলেটেড আমরা মুভি দেখতে পাচ্ছি, তাও আবার ওয়ান অফ দ্য বেস্ট লেজেন্ডারি একটা বাংলাদেশ, তার থ্রুতে, ঠিক আছে। সো এটা এপিক কাস্টিং হয়েছে ওনাকে, উনি ভালো অভিনয় করতে পারে যে কোনো চরিত্রে। তো এটা আমাদের কাছে খুব একটা মানে নতুন কথা নয় যে শাকিব খান এই ধরনের মানে রকস্টার নিজেকে বা আর্টিস্টিক ওয়েতে উনি আমাদের সামনে আসবে, ঠিক আছে। বাট যে গানটা আমরা প্রথম শুনলাম, যে ফার্স্ট মানে অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার হিসেবে উনি যে গানটা গাচ্ছেন, ঠিক আছে, মানে মুভিতে বলছি আমি, ঠিক আছে। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন গাইস, যদি আমার মানে একটা মানে আমি যতদূর জানি আমাদের রণবীর কাপুরের যে রকস্টার মুভিটা আছে, যেখানে মোহিত চৌহান প্রায় কম বেশ ওনার সবকটা গানে, রণবীর কাপুরের সবকটা গানে উনি গলা দিয়েছো, এখানেও কি সেম হবে? উনি কি প্রত্যেকটা গানে তো ওনার সেম গলা দেবে? আই ডোন্ট নো গাইস, যে তোমরা একটা গান শুনছি, বাট প্রচন্ড সুন্দর ব্লেন্ড হয়েছে গলার সাথে, এটা হেভি লেগেছে। দারুণ ব্লেন্ড হয়ে যায়, পুরো বাংলাদেশি ব্যান্ডের ভাইবটা পাচ্ছি আমরা।
গাইস মিউজিকটা গাইস হেডফোনে তোমরা ফিল পাবে গাইস, এটা সুন্দর হারমোনি বিল্ড হচ্ছে মিউজিকে, ঠিক আছে, হেডফোনটা নাহলে বুঝতে পারবে না গাইস। গাইস আমি এখানে পজ করতে চাই না, বাট এই মুহূর্তে ক্রেডিটটা তো দেওয়া উচিত গাইস সিঙ্গারটাকে, দারুণ গাইছে গানটা, দারুণ গাইছে। ও, গুজ বাম্পস গাইস, গায়ে কাঁটা দিয়ে উঠলো, হেভি গানটা, হেভি হেভি হেভি, আনএক্সপেক্টেড গাইস, আনএক্সপেক্টেড। আমি ভাবিনি যে গানটা এতটা মানে বাংলাদেশ মানে রিলেটেড গানটা যদি হয়ে থাকে গাইস, ঠিক আছে, সত্যি গানটা দারুণভাবে খাপ খাইছে গাইস। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে, আমার দারুণ লেগেছে, আমার সেই ওল্ড বাংলাদেশি ব্যান্ডেরও ভাইব পেলাম পুরোপুরি বন্ধুরা। তোমরা এই ছিল আজকের মতো, আবার দেখাবেন নেক্সট, ভালো থাকবে সবাই।